এখন কারণ কিটা যে ই বেটার মসজিদের লগে সম্পর্ক নাই, ই বেটা জাহান্নামী। এখন আমার খোয়ার মকসদ হইল আমার বাইরে তোমার মসজিদের লগে সম্পর্ক করা বড় কঠিন ব্যাপার। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকগুলোর কারবার আল্লাহ মুনাফিকগুলোর খাসিয়ত কইরা তারা নমাজ পড়িলে তো ক্ষমতা হইতো নাই, কারণ তারা আসলে প্রকৃত ইমানদার বলতে পারে নাই। আমার বাইরে তুমি মসজিদের লগে সম্পর্ক জুড়িতে চাও যদি সয়, এক কথা তুমি পালা করি ব্রেইনের মধ্যে জায়গা দেও, আখিরাতের জন্য তোর প্রাণ শৈল দুনিয়ার মাসাজিদ, এই মসজিদগুলোর লগে তোমার সম্পর্ক নাই, আখিরাতের জন্য তো তোমার সম্পর্ক নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা কিয়ামতের ময়দান আল্লাহ 7 গুণ মানুষের ময়দানে মাশর আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা। যারা আরশের ছায়ার তলে জায়গা পাইব এরা বেলা হিসাবে জন্নত যাইব, এরার কোনো হিসাব লাগতো নাই। এর মধ্যে একজন কইছেন ও মানুষ হইব রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহর নবী ফরমাইলেন ও মানুষ যার কলবিকান মসজিদের মধ্যে সম্পৃক্ত থাকবো, অর্থাৎ যদিও দুনিয়ার বাজারও যায়, খামো যায়, দোকানও যায়, দুনিয়ার যে কোনো খামো যাওক না, ও কথা তার দিলের মধ্যে থাকে নমাজ রক্ত হইলে আমি মসজিদে গিয়া নমাজ খান পড়ি লাইতাম। একবার কও না সুবহানাল্লাহ। এখন আমরা আরশের ছায়ার তলে বেলা হিসাবে ময়দানে মাহশরও ছুটিতে হইলে এক গুণ হওয়া লাগবো, মসজিদের লগে কলব লাগাইয়া রাখা লাগবো না নি? তোরা খানা কই না? এই ওয়াজগুলা শোনার বাদে নিজে নিজরে প্রশ্ন করিও, বলে আমার তো মসজিদের লগে সম্পর্ক নাই, কি হাল হইতো? হ্যাঁ, মসজিদের লগে সম্পর্ক নাই, কি হাল হইতো? আমার ভাই হলার বুজুর্গ হল, আমার সারা মাত্র মকসদ হইল আপনার আমার দিনের সমুজ আইছে না রে ভাই। এই সমুজটা না হওয়ার কারণে আজ বড় দুঃখ লাগে। মসজিদ হল বিরান, আজ মসজিদের বিল্ডিং মানুষে বানায়, মসজিদের টাইলস টুইস মানুষে লাগায়, মাইক লাগায়, সব কিছু আয়োজন করে। আপনার একাডেমি সাইডে আসল ব্যাপার যেটা ইবাদতের ব্যাপার, মসজিদের মধ্যে মুসল্লি নামাজি ভাবা যায় না। মুসলমান নবীজির সাহাবী আন্দা চৌকে দেখুন না, নবীজিরে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন না আমি বাড়িতে নামাজ পড়ি, কারণ চৌকে তো দেখি না। নবীজি কইলা যাও পড়ি লইও। কিছু জায়গা যাবার বাদে ডাকিয়া নিয়া কইলা আপনি আজান শুননি, বলে জিয়, বলে তাইলে আর বাড়ি দইতো নাই, মসজিদ হওয়া লাগবো, দরকার হয় রশি টাঙ্গাও, যে কোনোভাবে পারো তুমি মসজিদ হইয়া নামাজ পড়া লাগবো, যেহেতু আজানের আওয়াজ শুনো। আমরা সারার এখন কোনো মহল্লাত ইলা আসেনি যে আমরা আজানের আওয়াজ শুনি না, ইলা আসেন মাতই না। এখন তো মাইক লাগাই, বরং আমার মসজিদর তো শুনি আর এলাকার আর কয়েক কিলোমিটার ভিতরে সব মসজিদর শোনা যান না। কিন্তু মসজিদও এখন আইতা দোকান পয়সাওয়ালা ব্যবসায়ী বা কিছু শিক্ষিত সারা না বেশিরভাগ গড়ে, এগুলো এখন টানটানোর সময়ও নাই, ওলা নাই, ওলা দেখা যায় চিত্রটা, এগুলোর সময় নাই। আগারে যেগুলো দিন মজুর টাইম মনে করেন না না ইটা দনীয়তা তারা নিশ্চিন্তা মানুষ মাস্টার সাহেব ওখান লাগাই এটা বেতন লম্বা লম্বা ভাই তারা নিশ্চিন্তা তারা দেখুয়া। আমরা তো ব্যস্ত মানুষ, ফেট গুলিলে ফিট গুলানি যান না। আর হেরা কইন এইটা কিতা মাতো আমরা জেন্টুল মানুষ, শিক্ষিত মানুষ, ব্যবসায়ী, পয়সাওয়ালা মানুষ, রাজনীতিবিদ মানুষ, আমরা কিলা যাই ওইটা গরিব হল সেইটা দুইগুলোর ঠেলাঠেলি মসজিদে খালি হলে নাইনি। এখন যাইতা খে ও মুরব্বী যেগুলো ও রিটায়ার্ড পার্সন যেগুলো ওগুলো যাইতা। আর আমার আল্লাহ রসুল ফরমাইতাল্লাহ সালাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, নবীজির হাদিস তুমি জান ভুলিয়া যাও। আল্লাহ রসুলে ফরমাইতাল্লাহ সালাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতখানোর বেটাইনতে যতখানোর বেটাইনতে মসজিদরে পরিচালনা করো, এই হামসায়ার আন্ডারে যত মুসলমানের বেটাই একজনের নমাজ ইকান নমাজ আল্লাহর কাছে কবুল নমাজ নাই, এরার নমাজ ইকান আল্লাহর কাছে কবুল হইত নাই যদি মসজিদও আইয়া নমাজ না পড়িবাই। এখন আপনারা কোন চাই এই হামসায়ার সারা মানুষ আইননি নমাজও তোরা হানা কইন না আইন না। আচ্ছা ব্যস্ত থাকলা অন্যান্য সময় মানুষ ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন জায়গাত ফজর রক্ত গড়ে 100% বাড়িত নাইনি তোরা মাতই না, তাইলে ফজর রক্ত গড়ে অন্যান্য রক্ত থাকি বেশ নি না কম কম। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজিয়ে ফরমাইরা আমার যে উম্মতে ফজর রক্ত উঠিয়া মসজিদ গিয়া বা জামাতে নমাজ পড়ে লইব,
আমার নবী ফরমায় যা হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষটা আল্লাহ তার জিম্মায় লইলা। সুবহানাল্লাহ। আগামী ফজরের ওয়াক্ত আইবার আগ পর্যন্ত আপনি আমি যাই ফজরের জমাতে পড়িম আল্লাহর জিম্মায়, আর যে মানুষে জমাতে পড়িত নাই ই মানুষ শয়তানের জিম্মায়। এখন আমরা খার জিম্মায় যাইতাম, সারাই কও না খার জিম্মায়, তাইলে আমরা মুগ্ধি কইলে ওই বলি না আমল খাইয়া করা লাগবো। হ্যাঁ, সাফ নবী যে ফরমাইছে যে মানুষে ফজরের জমাত বাড়ির তাকে গিয়া মসজিদও পড়িল, যেন বাড়ির যদি উজু পড়ি লইল, সুন্নত বাড়িত পড়ি লইল, কুলিয়া কুলহু আল্লাহ দি পড়িল, এটা সারা একটা সুন্নত। কুলিয়া কুলহু আল্লাহ দি ফজরের নামাজ পড়া এক সুন্নত, বাড়িত পড়া এক সুন্নত। এরপরে যে সময় মসজিদের দিকে রওনা দিল, আমার নবী ফরমাইলা আমার উম্মতটাই যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিল। কওনা সুবহানাল্লাহ। ফটি ফটি কদমের মধ্যে এক নেকি পাইব, এক গুনাহ মাফ হইব। এক ফড়া মারব, এক নেকি পাইব। আর ফড়া মারব, এক গুনাহ মাফ হইব। 100 ফড়া যদি আও 100 নেকি পাইবাই, 100 গুনাহ মাফ হইব। এরপরে যে সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ি লইল, পড়িয়া শেষ করার লগে লগে আল্লাহ রহমতের ফরিস্তা পাঠাইবা, কইবা যাও আমার উম্মতরা তো নিয়া তোমরা একটা ইমানের জান্ডা দিয়া হোগে যাও। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আমরা খে আল্লাহর জিম্মা এবং ইমানের জান্ডা লইতাম দেখি হাত তোলা মানুষ চাই, সারা লইতাম তো ইনশাআল্লাহ, সারা লইতাম তো ইনশাআল্লাহ। মিডিয়া দিয়া সারা হাত তোলা মারো না ইনশাআল্লাহ। হ্যাঁ, সবে লইতাম তো। পাক্কা মসজিদের করো, নিয়ত করো, ওয়াজ ওয়ান সার্থ কইব। আজ থাকি আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়ি, হাত তোলা মারে কও ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। যুবক যে কোনো ওয়াজ করা নাই তোমার তার খাম আগে কও ইনশাআল্লাহ। এক জোড়াও ইনশাআল্লাহ খাম হইতো না যদি আল্লাহ করাই না পারবাই মাতো না খানে। তাইলে আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। বুঝো আর না আল্লাহর জিম্মায় গেলে কিতা হইব আর শয়তানের জিম্মায় গেলে কিতা হইব। যদি ফজরের রক্ত আল্লাহর জিম্মায় তুমি আই যাও, 1200 যাইতায় আইলাকান্দি শিলচার লালা খাটলি ছড়া নাইলে কোনো খানো রাস্তাত বাইকও যাতা মারছো, জোয়ানির জুড়ে বুঝে উঠছে না, 100 আপ এক্সালেটার দাবাই লিলাই, একটা টুকি মারিয়া বাড়ি মারি উল্টিয়া পড়িয়া মরি গেলায়। আল্লাহর জিম্মা যদি তুমি তাকো শহীদি দরজা ভাইয়া জন্নত যাইবাই। শয়তানের জিম্মা যদি তুমি তাকো তুমি কুফরুর আমরা কুত্তা মরা মরিয়া জাহান্নাম যাইবাই। একবার কও না আউযুবিল্লাহ। তাইলে 24 ঘন্টা আল্লাহর জিম্মায় থাকা দরকার আসেনি না নাই? আসেনি না নাই? তাইলে এগুলা আমলের মাধ্যমে হইতে লাগবো, মুগ্ধি কইলে কামাইতো নাই। তাইলে 1 নম্বর কাম ফজরের জমাত, 1 নম্বর কাম ফজরের নামাজ জমাত। কত বেটায় জমাত ছাড়িয়ে আইছে একবার চিন্তা লাগাও। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, এই কথা সমুজ আইছে না? মহিলা হল নামাজ বাড়িতে আউয়াল ওয়াক্ত ওয়া সুন্নত। খার বাড়ির কোন মহিলা আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে? তোমার মেয়ে বালিগা হয়ে গেছে, কত নামাজ ছাড়িতে আছে, যার কারণে বেহায়া বেপর্দা হয়ে গেছে। পয়লা নম্বর নামাজ তার মধ্যে নাই। দিনই শিক্ষা তুমি তারে দিছো না, দিনদার তুমি বানাইছো না, এখন তার ভিতরে নামাজ নাই। যার মধ্যে নামাজ নাই, গুনাহ থাকি বাস্তব নাই, বেপরদেকি থাকি বাস্তবার্থ নাই, নাফরমানি থাকি বাস্তবার্থ নাই। অনলাইন মার্কেটও চলিয়া যাইব। আখটা একদিন দেখবাই তোমার জানালার দরজা খোলা, এলোর গবনার দরজা খোলা, খবর ভাইবা তোমার মেয়ে অনলাইন করিঙ্গন গেছে গিরে ভাই। যাইতরা নিনা না মাতো না কেনে? যাইতরা নিনা না। হ্যাঁ, এর কারণে এর পিছনে ফয়লা কারণটা হইল এইটারে আমরা দিনই শিক্ষা দেই না। নামাজ যদি নামাজ হয় তাইলে আল্লাহর ফয়সালা ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ কইরা নিশ্চয় নামাজ, আল্লাহ নিজে নিশ্চয় নামাজ মানুষরে প্রত্যেকটা গিনার খাম, নির্লজ্জ খাম, বেহায়া খাম, বেপরদেকি খাম তাকে নামাজে বাসাইয়া লইব। ও সুবহানাল্লাহ। এই কথাটার উপরে ইয়াকিন আছে নি? তাইলে আমি যদি বাসিনাতে বুঝতাম আমার নমাজ হইছে না কান্দান। সাহাবায়ে কেরামরে প্রশ্ন করা হইল, ইয়া সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবরে প্রশ্ন করো, নব বিশ্ব নবী, যদি এক মানুষে নামাজ পড়িয়া নাফরমানি করিলায়, আমার আল্লাহর নবী কইন অনতি বিলম্বে ওয়ান আন করিব, তারে নামাজে রুকিয়া রাখি লইব। কইনের বাদেও যদি বাসে না, নবীজি ফরমাইন তাহলে বুঝিলাই তো এই নামাজিয়ে তার নামাজি কাল আল্লাহর কাছে কবুল হয় নাই। আমরা খালি পড়িলে হইবরি না, কবুল করা লাগবো, কবুল করানি লাগবো না।
তোরা হানা কই না আর কবুল করাইতে হইলে আল্লাহ এবং নবীজির তরিকার নামাজ না হইলে কবুল হয় না। এখানে বেটা মানছে ও কথা ইয়াকিন করি লাইতা বলে আমার নামাজ বাজমাতে না হইলে ই নামাজ আল্লাহর কাছে কবুল নাই, ই নামাজ আল্লাহর কাছে কবুল নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় পিছিয়ে আসলাম একমাত্র যে প্রত্যেক জিনিসে পরিষ্কার করার আল্লাহর রসুলে কইছেন এক একটা বস্তু আছে। আমরার কল পরিষ্কার করার বস্তু হইল আল্লাহর জিক্র। আর আল্লাহর জিকির তো সারা ইবাদতর নাম আল্লাহর জিক্র। যত জাত ইবাদত সারার নাম আল্লাহর জিক্র। আর সবচেয়ে বড় জিক্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রসুলে ফরমাইলা জাদ্দিদু ঈমানাকুম, ইমানও গুনাহ করলাই ময়লা লাগলো, ইমানও রাখাজানি করলাই ময়লা লাগলো, তুমি বেপর্দা বেহায়া হইছো, ইমানও ময়লা লাগি গেছে। ইমানে তোমারে পর্দার ভিতরে ঢুকায় না, ইমানে তোমারে সুদ ঘুষ মদ গাঞ্জা ছড়ায় না, ইমানে তোমারে নামাজও খাড়া করতে পারে না। তোমার ইমান খান পরিষ্কার করো, তওবা করিয়া আবার ইমান ওখানোর জঙ্গাল ছুটাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আমরা কিভাবে ইমানি গান পরিষ্কার করি? নবীজি কই দিলা কালা আকসিরু, বিশ্ব নবী কইরা বেশি বেশি কবিদেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন হইল, ইমানের ময়লা ছুটাইবার নিয়তে আমরা কোন দিন খেয়া করছো? এখানে প্রত্যেকে নিজরে জিকাইয়া দেখো, একদিনও করছো না, সারাত কিন্তু নিয়ত লাগবো। ও দরজা খান সুন্নত রাইট মারা ওখান নিয়ত করি সুন্নত হিসাবে আপনি ওখান যদি মারি যাও লগে লগে 100 শহীদের সব পাইবা। এখন সুবহানাল্লাহ। আর আনা নিয়তে বেজান মারো সব পাইতে নাই। মাত বুঝা গেছে নি? ওলা ও নিয়ত লইয়া যেহেতু নবীজি কইলালি কুল্লি শাইইন সিকালা। তোমরা একবার দেখো উমর এলাকায় মানুষ জাইন তলোয়ার হাতে লইয়া আইসন বিশ্ব নবীর মাথা পর্যন্ত খাটি লইতা। আবু সুফিয়ান এলাকায় বাহাদুর মানুষ। তোমরা একবার দেখো মুসলমান লক্ষ হাজার হাজার সাহাবা যারা ইমানওয়ালা জঙ্গার আসিল, তারা ইমানের দুর্বলতার জঙ্গারের কারণে তার বাচ্চা পর্যন্ত জীবিত কবর নিয়ে গাড়ি লাইত রে ভাই। একবার হোক না নাউজুবিল্লাহ। তারা যে সময় ইমানের মতো দৌলতের মালিক বনি গেলা, ইমানের মতো দৌলতের মালিক বনি গেলা, আল্লাহর নবী আত ধরি কইছেন উমরু ফিল জান্নাহ। ও উমর, তোমার লেখায় নীলা জঙ্গালা মানুষ জমিন খেয়ে আসলো না। যখন তুমি ইমানের জন্য তো দৌলত লই লাইছ, আমি নবী কইয়ার খাল কিয়ামতের ময়দান 2 নম্বর জন্য তুমি ভাইবা। একবার কও সুবহানাল্লাহ।